আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মোস্তফা কামাল আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা দেখব কিভাবে ইকুয়ালাইজের মাধ্যমে একটি নরমাল ইমেজকে কন্ট্রাস্ট দেওয়া যায়। আপনি কন্ট্রাস্ট এভাবেও ইউজ করতে পারেন, তবে ইকুয়ালাইজটা ফটোশপ সিসি বা CS6 এ পাওয়া যায়। এটা খুবই সুন্দর একটা ওয়ে করার জন্য। তো টিউটোরিয়াল শুরু করার আগে বলি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা ভিডিও লিংক নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। চাইলে আপনারা আমার ফেসবুক গ্রুপ, ব্লগ এই অংশগ্রহণ করতে পারেন। এটি আমার ফেসবুক গ্রুপ ডিজাইন ইউর প্রজেক্ট। তারপর এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। তারপর এটি হচ্ছে আমার ব্লগ ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com, আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল দেব আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বেশি কথা না বলে টিউটোরিয়াল শুরু করব। চলুন কাজ শুরু করি। এটার একটা ডুপ্লিকেট কপি আমি নিয়ে নিই। ইমেজ দেবো, ইমেজ থেকে ডুপ্লিকেট এর নাম দিলাম ইকুয়ালাইজ। এটা একটা কপি আসলো। তো এইখান থেকে যে আমি এটা উঠিয়ে দিলাম। এখন শুধু ইমেজটা রইল। তা এখন এটা একটা ডুপ্লিকেট কপি নেই, আমি Ctrl J এর সাহায্যে নিব। Ctrl J, ডুপ্লিকেট কপি হয়ে গেল। এখন যাব আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এই দেখুন এখানে ইকুয়ালাইজ। এই ইকুয়ালাইজ আপনার এখানে ক্লিক করলে এটা কন্ট্রাস্ট চলে আসছে। আমি যদি আগের ইমেজটা দেখি যে এটা ছিল এরকম তার শার্পনেসটা বেশি হয়ে গেছে। এখন এটা অনেকভাবেই করা যায়। আপনি যদি ম্যানুয়ালি করতে চান, এটাকে ম্যানুয়ালি করতে চাইলে আমি যদি ম্যানুয়ালি দেখাই, এটাকে উঠিয়ে দিয়ে আমি যদি Ctrl J এর সাহায্যে এটাকে হাইড করে রাখলাম। আমি এখন এটাকে ম্যানুয়ালি কাজ করব। তা এটাকে ম্যানুয়ালি কাজ করতে গেলে আপনাকে যেতে হবে ইমেজ, যে অটোটা অন্য যেতে হবে, অটো কন্ট্রাস্ট দিলাম। তারপরে এইখান থেকে যেতে হবে কার্ভস। এখন আপনি এটাকে চাইলে অনেক ঝামেলা করে করতে হবে, অর্থাৎ এই যে এই অংশটা পুরোটা হয়ে যাচ্ছে, বুঝছেন না? এখন যদি আমি এটাকে আমার মন মতো করি, ভালো ব্যাটার ফলাফল নিয়ে আসতে আমার সময় লাগতেছে, কিন্তু আমি যদি এখন দেখাই এটা তো হচ্ছে, কিন্তু সময় লাগতেছে। দুটোর মধ্যে তফাৎ দেখাই, দেখুন তফাৎ। এটা কিন্তু লিটল একটা দিছে, যেটা মানে রিয়েলিস্টিক বোঝা যাচ্ছে। এটা কিন্তু বেশি হয়ে গেছে, তো রিয়েলিস্টিক তখন ভালো বোঝা যাচ্ছে না। ইকুয়ালাইজটা সাধারণত সেম ইমেজের উপর ইউজ করা হয়, ডুপ্লিকেট কপি করে তার উপর, বা আপনারা অন্যভাবে করতে পারেন। সেম ইমেজের উপরটাই করা হয় ব্যাটার ফলাফলের জন্য। এই ইকুয়ালাইজটা আপনি এভাবে ইউজ করতে পারেন, বা সাধারণত এভাবে ইউজ হয়। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আমি আবার বলছি, আমার টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে অবশ্যই ইউটিউব ভিডিও লিংকের নিচে কমেন্ট করতে পারেন, প্লাস ব্লগে কমেন্ট করতে পারেন। আমি এগুলোর এখন বাংলা আকারে ব্লগে দিতেছি, সেখানে আপনারা দেখতে পারেন। যেটা ভিডিওতে বুঝতে সমস্যা হচ্ছে সেটা হয়তো আপনার ব্লগ থেকে লেখা থেকে বুঝতে সমস্যা না হতে পারে। আজকে এই পর্যন্ত, অন্য সময় একটি টিউটোরিয়াল নিয়ে কথা হবে। এগুলো শেষ করছি। আল্লাহ হাফেজ।